মাঝে মধ্যে না কাজ করতে খুব ভালো লাগে, যেমন আজকে সকাল সকালে এই তো কাজ শুরু করে দিলাম। আর আজকে একটু নিচে গিয়েছি সকাল সকাল। প্রত্যেক দিন তো মেঘার বাবা ওদেরকে নিয়ে যায়, আজকে এই তো ছেলেটাকে মেয়েটাকে আমি নিয়ে গিয়েছি। তারপরে এই তো ছেলেকে দিয়ে এসে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে, মানে প্রাইভেটে চলে গেছি আর কি। প্রাইভেটে চলে গেলে তারপর প্রাইভেট পড়ে ও স্কুলে চলে যাবে ম্যাডামের সাথে। ওর যেহেতু পরীক্ষা, সবাই একটু দোয়া করবেন মেঘার জন্য। তারপরে এসে দুজনে মিলে নাস্তা করে তারপরে এই তো রান্নাতে চলে গেলাম তাড়াতাড়ি করে। আজকে রান্নাঘরে চলে আসছি তখন 10টা বাজে আর কি। প্রত্যেক দিন কিন্তু একটু দেরি হয়, অন্য অন্য কাজ সেরে তারপরে আমি পাকঘরে আসি সব সময়, কিন্তু আজকে আমি আগে রান্নাঘরে চলে আসছি। আজকে নাস্তা বানানো হয়নি, আজকে কলা আর পাউরুটি দিয়ে নাস্তা করে পরে চা খেয়েছি। হ্যাঁ এভরিওয়ান, আমি আরোহী সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। এই তো ওদের জন্য পাঙ্গাস মাছ বোনা করব। পাঙ্গাস মাছটা আমি আগে ভেজে নিয়েছি, আর পাঙ্গাস মাছের মাথাটা খেতে আমার মেঘা খুবই পছন্দ করে। তারপরে আমি মাছগুলো ভেজে তারপরে এখানে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজে তারপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা, আমি ও জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো আমি কষিয়ে মাছটা দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। আর রান্না করতে করতে আমি তাড়াতাড়ি করতেছি, আজানের জন্য খাবার নিতে হবে। এর মধ্যে দেখি ও চলে আসছে একা একে আজকে। তারপরে ওকে খাইয়ে আবার আর কি বিদে দিয়ে দিব। এই তো ওর জন্য ভাত নিয়েছি, তারপরে নিজের হাতে একটু খাইয়ে দিয়েছি, খাইয়ে তারপরে ওকে রেডি করে আমি এই তো দিয়ে দিলাম। আবার মাদ্রাসায় চলে গেছে, জোহরে নামাজ পড়বে, তারপরে আর কি ওইখানে প্রাইভেটে পড়ে আর কি ঘুমায় পড়বে, আর বিকালে আসে না। তারপরে বিকেলবেলা নাস্তা নিতে হয় আবার। এই তো ওকে বিদায় দিয়ে আমি বাকি একটা তরকারি ছিল আমাদের জন্য রান্না করেছি, বরবটি আর আলু দিয়ে রুই মাছ। তারপরে এইদিকে মাছটা কম দিয়েছি, এই তরকারিতে 3 পিস দিয়ে রান্নাটা করেছি। এই তো মশলাটা কষিয়ে বরবটিটা কষিয়ে আমি এই তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে মাছটাকে ভেজে রেখেছি। এই তো এখন মাছটা দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। আর তরকারিটা খেতে ভীষণ মজা হয়েছে, বরবটির তরকারি খেতে মেঘার বাবা খুবই পছন্দ করে। এই তো এর মধ্যে আমি সব কিছু রান্না করে তারপর সব কিছু পরিপাটি ঘর মুছে পরিষ্কার করে সবগুলো ফার্নিচার একসাথে মুছে পরিষ্কার করে তারপরে আমি গোসল করতে চলে যাব। গোসল করে নামাজ পড়ে তারপরে সবাই মিলে একসাথে খেতে বসে পড়ব। মেঘার পরীক্ষা তো 12টায় শেষ, ওর বাবা নিয়ে আসছে ওকে। এই তো সব কিছু পরিপাটি করে রেখে তারপরে আর কি গোসলে চলে গেলাম। নামাজ পড়ে সবাই মিলে আলহামদুলিল্লাহ খেয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।